আসসালামু আলাইকুম মাছ চাষী বন্ধুগণ, আপনাদের সকলের সুস্থতা ও সফলতা কামনা করছি। বাংলাদেশের নতুন প্রযুক্তি মাছ চাষের বুলেট ও হাই স্পিড ভেঞ্চুরি এয়ারেটর নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। বুলেট ও হাই স্পিড ভেঞ্চুরি এয়ারেটর ব্যবহার করলে আপনাদের পুকুরের কি কি সুবিধা পেতে পারেন সে বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আশা করি আপনারা এটাকে অনুসরণ করার চেষ্টা করবেন। আপনাদের পুকুরে যখন আপনারা খাবার দেন, খাবারটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন দেখবেন খাবারটা পুকুরের তলদেশে এবং পানির সাথে মিক্সার হয়ে একটা গ্যাসের সৃষ্টি হয়েছে। আবার অনেক সময় মাছের বর্জ্য এটাও পানির পুকুরের তলদেশে গিয়ে এটা গ্যাসের সৃষ্টি করে, অ্যামোনিয়া বৃদ্ধি করে। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং বিভিন্ন দিক তুলে ধরার মানে আমরা চিন্তা করে আমরা বুলেট ও হাই স্পিড ভেঞ্চুরি এয়ারেটরটা তৈরি করছি। আমরাই সর্বপ্রথম বাংলাদেশে তৈরি করছি। বুলেট ও হাই স্পিড ভেঞ্চুরি এয়ারেটর ব্যবহার করলে আপনার পুকুরের যে অ্যামোনিয়া এবং যে গ্যাসযুক্ত পানি, এটা পুকুরের নিচ পাম্প থেকে পুকুরের তলদেশ থেকে পাম্প সাকশন নেয় এবং পুকুরের উপরিভাগে এটা ডেলিভারি দেয়। যখন উপরিভাগে ডেলিভারিটা দিচ্ছে তখন আপনার ন্যাচারাল বাতাসের সঙ্গে নিচের যে গ্যাসটা এটা আউট হয়ে যাচ্ছে। আর যখন পানিটা উপরে ডেলিভারি দিচ্ছে তখন একটা নির্দিষ্ট চেম্বারে ন্যাচারাল এয়ারটাকে টেনে নিয়ে আবার অক্সিজেনের সৃষ্টি করে পুকুরের পানিতে ফোলাক সৃষ্টি করতেছে। এই ফোলাকই হচ্ছে পুকুরের আসলে অক্সিজেন, যেটা মাছ অনেক সময় অক্সিজেনের স্বল্পতার কারণে এবং অ্যামোনিয়া বেড়ে গেলে দেখবেন যে আপনারা পুকুরের মাছ ভেসে যাচ্ছে। তাই ভেসে যাওয়া থেকে আসলে আমাদের কিভাবে পরিত্রাণ পেতে হবে, যদি এয়ারেটার আমাদের ভেঞ্চুরি এয়ারেটার ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার পুকুরে মাছ ভেসে যাওয়ার সম্ভাবনা 90% কম থাকবে এবং আপনার পুকুরে ফ্লাক্স সৃষ্টি হবে, অ্যামোনিয়া দূর হবে, আপনার গ্যাসের সমস্যা তো হবে না, পুকুরে পানিতে স্রোতের সৃষ্টি হবে এবং মাছ ছোটাছুটি করবে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে নদীর মাছ তুলনামূলক অনেক বড় হয়। নদীতে কিন্তু ফোলাক হয় না, বাট নদীতে আপনার সূর্যের আলো, তারপরে আপনার স্রোত হয় এবং মাছ চাষের সব থেকে বেশি জরুরি হচ্ছে স্রোত, যেটা আসলে স্রোত ছাড়া সম্ভব না। তা আমাদের ভেঞ্চুরি এয়ারেটার ব্যবহার করলে অবশ্যই আপনার পুকুরে স্রোত হবে 15 থেকে 20 ফিট পর্যন্ত এবং ফ্লাক সৃষ্টি হবে এবং এই সূত্র ধরে আপনার মাছের মুভমেন্ট যখন হবে মাছ তখন ছোটাছুটি করলেই মাছের ক্ষুধাও বৃদ্ধি পাবে এবং মাছ কিন্তু খাবার খাবে সহজেই। আর মাছ যখন ছোটাছুটি করবে, বদ্ধ পরিবেশে থাকবে না, তখন কিন্তু আপনার মাছের বিভিন্ন ধরনের রোগ বা পরজীবী অ্যাটাক এটা কিন্তু কম হওয়ার সম্ভাবনাই বেশি। এবং আপনি যখন পুকুরে রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করবেন তখন কিন্তু আমাদের এয়ারেটরটা চালালে আপনার পুকুরের পানিতে দ্রবণের সৃষ্টি হবে, যেটা আপনার মিক্সিংটা ভালো হবে। আবার আপনারা অনেক সময় খেয়াল করলে দেখতে পারবেন যে গরমের সময় পুকুরের নিচের ভাগের পানি ঠান্ডা থাকে, আবার উপরের ভাগের পানি গরম থাকে। তাহলে আমাদের এয়ারটা চালালে নিচের ভাগে ঠান্ডা পানিটা উপরে এনে দিচ্ছে আর উপরের ভাগে ঠান্ডা পানিটা নিচে দিচ্ছে। এই যে পানির টেম্পারেচারটা অন্যান্য পুকুরে দেখবেন যে আপনার যদি 34 ডিগ্রি থাকে, আমাদের এয়ারেটার চালালে আপনার পানির টেম্পারেচার থাকবে দেখা যাচ্ছে যে আপনার 30 ডিগ্রি। তাহলে আপনার এখানে কিন্তু মাছ বসবাসের উপযোগী থাকবে। যখন বসবাসের উপযোগী থাকবে তখন কিন্তু মাছ খাবারও খাবে বেশি, রোগ ব্যাধিও কম হবে এবং মাছের গ্রোথও ভালো আসবে। আর আমাদের ভেঞ্চুরি বুলেট ভেঞ্চুরি এয়ারেটর এবং হাই স্পিড ভেঞ্চুরি এয়ারেটর ব্যবহার করলে আপনার যে মাছের গ্রোথ আপনার 2 মাসে আসবে, সেই মাছের গ্রোথ আপনার 45 ডেজে আসবে ইনশাল্লাহ। এবং মাছের চেহারা তারপরে আপনার পরজীবী অ্যাটাকের সম্ভাবনা তো কমই থাকবে। এই দিকগুলো বিবেচনা করে আমরা বুলেট ভেঞ্চুরি এয়ারেটর এবং আপনার হাই স্পিড ভেঞ্চুরি এয়ারেটর তৈরি করছি। বাংলাদেশে আমরাই সর্বপ্রথম তৈরি করছি এবং আমাদের নকল করে অনেকেই তৈরি করছে, কিন্তু আমাদের কোয়ালিটির কাছে আসছে কিনা সেটা আপনারাই বিচার করবেন। আমরা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি করছি, অনলাইন অফলাইনে অর্ডার নিচ্ছি এবং ডেলিভারি করছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা পরবর্তীতে আরও আপডেট ভার্সন নিয়ে আসতেছি এবং খুব দ্রুত আমরা এই বুলেট ভেঞ্চুরি এয়ারেটর এবং হাই স্পিড ভেঞ্চুরি এয়ারেটর আপডেট ভার্সন নিয়ে আসবো, যেটা আপনার কম মূল্যে এবং অধিক কার্যকারী হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা খুব দ্রুত নিয়ে আসবো। আপনারা নিজেই বুলেট ভেঞ্চুরি এয়ারেটর সেট আপ করার ভিডিওটি দেখে নিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটি হাই স্পিড ভেঞ্চুরি এয়ারেটর সেট কিভাবে সেটিং করতে হয় তা আপনাদেরকে দেখাবো।
আমরা যে পুকুরে দিব এটা আমরা একটা 1 হর্সের পাম্প ব্যবহার করছি এবং এটা ডেলিভারি 1.5 ইঞ্চি, সেই অনুযায়ী আমরা ফিটিংগুলো নিছি। প্রত্যেকটা ফিটিংস এবং প্রত্যেকটা সেটিং আলাদা আলাদা হয়, সেটা পাম্পের হর্স পাওয়ার, পুকুরের কাভারেজ এরিয়া, মাসের ডেনসিটি। কিছু কিছু হাতুড়ে ইঞ্জিনিয়ার আছে যারা সব এক স্পেসিফিকেশনে প্রত্যেকটা পুকুরে ভেঞ্চুরি এরেটর দিয়ে থাকে, যা চাষির ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমাদের প্রত্যেকটা এরেটর প্রতিটা পুকুরের জন্য আলাদা আলাদাভাবে হয়ে থাকে। তো এটা আমাদের আজকে একটা 60% পুকুরের জন্য 1 হর্সের ডেলিভারি একটা পাম্পের সাথে আমরা এরেটরটি সেটিং করে দেখাবো। আমাদের যেটা পাম্পের ডেলিভারি 1.5 ইঞ্চি, এর সাথে আমরা একটা পাইপ, যেটা পাম্পের ডেলিভারি থেকে আসবে ডেলিভারি পাইপ, এর সাথে আমরা টিটা, এটা মেইন টি, এটা আমাদের মেইন টি, এই মেইন টির সাথে আমরা নজলটা ফিট করব। এটা 1.5 ইঞ্চি ডেলিভারি আমরা 1.5 কে 1.5 কনভার্ট করছি। এটা আমাদের নিপল, এটা প্রথমে আমরা একটা নিপল লাগাইলাম, এরপরে আমরা এর সাথে একটা টি লাগাবো। এটা একটা 1.5 টি, এর সাথে আমরা একটা নজল লাগাবো। নজলের ব্যাপারটা বলি, নজলের ব্যাপারটা অনেকেই আমাদের এসি অ্যাগ্রোটেক বিগত 1 থেকে 1.5 বছর ধরে নিজস্ব টেকনোলজিতে তাদের টেকনোলজিতে ভেঞ্চুরি এটা সরবরাহ করে আসতেছে, কিন্তু কতিপয় কুচক্রী মহল আমাদের প্রোডাক্টটি কপি করে নিজের বলে দাবি করতেছে। এখানে শুধুমাত্র এখানে উপরের ফিটিংসটাই মূল ফ্যাক্ট না, এখানে ইনার সাইডে যে নজলের মেজারমেন্ট, এটা মূল ফ্যাক্ট। তো আমরা প্রতিটা পুকুরের জন্য, প্রতিটা পাম্পের যে পুকুরের কাভারেজ এরিয়া অনুযায়ী আমরা প্রতিটা নজলের আলাদা আলাদা স্পেসিফিকেশন হয় এবং সে অনুযায়ী আমরা প্রতিটা পুকুরের জন্য আলাদা আলাদা নজল আমরা সরবরাহ করে থাকি। কিন্তু কেউ কেউ একই নজল একই পুকুরে দেয় এবং সেটা সব একই পুকুরের জন্য ব্যবহার করতেছে, সবগুলো পুকুরের জন্যই, যা কোনোভাবেই চাষে উপকৃত হবে বলে আমরা মনে করি না। এটা আমাদের নজলের সেটিং এভাবে। তবে লক্ষণীয় বিষয়, এখানে আমরা থ্রেড টেপ এখনো ব্যবহার করিনি, জাস্ট আপনাদের ডেমো দেখাচ্ছি। থ্রেড টেপটা প্রতিটা পার্টের জন্য অবশ্যই থ্রেড টেপ ব্যবহার করবেন এবং এটা মাস্ট বি। তবে আপনাদের সহজের ক্ষেত্রে আমরা যখন নজল ফিটিং করি তখন কিছু সহজ পার্ট আমি আপনাদেরকে দেখাবো, যে খুব সহজে আপনি, এবং এগুলো ফুল টাইট হবে, আমরা এখানে জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি। তবে নজল লাগানোর কিছু ইজি পার্ট আছে। এইভাবে আমরা নিপল লাগানোর পরে জাস্ট যদি আমরা এইভাবে ঘুরাতে থাকি তাহলে খুব সহজেই লাগানো সম্ভব, এবং নজলগুলো একটা সেন্টার বরাবর থাকবে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটা পার্টি এভাবে বাড়তে থাকবে। আমরা এটা 6 নজল করে দেখালাম, জাস্ট এ পাশে রাইট সাইডে 3টা এবং লেফট সাইডে 3টা। আমরা লাস্টে একটা টি ব্যবহার করব, এটা কর্নারিং করার জন্য। এটা জাস্ট কর্নারিং করার জন্য আমরা একটা টি ব্যবহার করব। এটা এভাবে কর্নারিং করে লাস্টে আমরা একদম সিল করে দিব, এবং খুব এটা ইজি, আপনারা সহজেই এটা দেখার পরে সেটিং করতে পারবেন। এবং প্রত্যেকটা পার্টে আমরা থ্রেড টেপ ব্যবহার করব। এই যে এইভাবে আপনি একটা খুব সহজে ইজি ফিটিং করতে পারবেন। এইগুলো একটু সেন্টার বরাবর সমান্তরাল হবে। আমরা ডেমো জাস্ট দেখাচ্ছি। এটা ইয়ার ইনটেক পাইপ আমরা ব্যবহার করছি, যেন আমরা পানি কম বা বেশি হলে খুব সহজে এটা ব্যবহার করতে পারি। তাহলে খুব সহজে আমরা একটা ফিটিং করতে পারলাম। এটা খুব স্বল্প সময়, আমরা যতটুকু ফিটিং করে পাঠাই খুব স্বল্প সময় এটা করা যায়। আধা ঘন্টার মধ্যে একটা খুব সহজে ফিটিং করতে পারবেন। এখানে এক্সট্রা কোনো চার্জ নাই। অনেকে ফিটিং এর নামে 2 থেকে 3,000 টাকা নিচ্ছে। এটা আসলে চাই না আমরা কোনোভাবে চাষি ভাইদের থেকে এত টাকা খরচ হয়ে যায়। এই জন্য আমরা সবকিছু ফিটিং করে দিই এবং আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে খুব সহজেই ফিটিং করতে পারবেন। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।